সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে এতিম বাচ্চা আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। জোরসে হবে না বাবা, এইভাবে হবে না, সবাই একসাথে জোরসে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায় ফেরেশতারা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওগো আনানা তুলে আজ কোলে রে আরশের পায়া হিলে রে। জোরসে বলুন না সুবহানাল্লাহ। আরে রাত ফুরালো দিন ফুরালো এ রাত ফুরালো দিন ফুরালো এ আর তো সময় নাই আর নাই গো মাতাম আর নাই গো পিতাম কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি থাকতো যদি মাতা পিতা থাকতো যদি মাতা পিতা দুঃখ যেতাম আজ ভুলে রে আরশের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না এতিমের সেবা না করিলে খোদার জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে জোরসে বলুন না সুবহানাল্লাহ। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায় খোদা তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে ওগো তাড়াতাড়ি করে ওগো আনানা তুলে আজ কোলে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মুহাম্মাদু আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানে আজকে রাতটা বাবা কোন রাত্রি লাইলাতুল কাদার রাত্রে আজকে আপনার রমজান মাসের 29 রাত্রে বাবা আমরা কিন্তু বসে বসে রাত জাগতেছি। এ আল্লাহর বান্দারা ওগো নবীর প্রেমিকেরা নবীর আশিকেরা গো শুনে যান ভাইজান একটু বলে যায় রাতের বেলা এমন তো অবস্থায় লাইলাতুল কাদারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই যেন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন জগতের মানুষকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল
নিশ্চয় এই লাইলাতুল রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা বসে বসে যেন মসজিদে, বাড়িতে, ঘরে বসে বসে, মা বোনেরা নিজের বাসায় বসে বসে আল্লাহর ধ্যানে যারা মশগুল হবে, আল্লাহর ধ্যানে যারা পাগল হবে, যারা জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এই লাইলাতুল কদরের ওয়াসিলাতে বাবা আপনারা বলে যায় আপনি মরার পরও আপনার কবরে হবেন জান্নাতি। কিন্তু আজকে দেখা যায় বাজারে শহরে যাওয়ার পরে কেনাকাটার ধুমধাম লেগে গেছে, কিন্তু বন্ধু আমার ভাইরা গো, বড় লোক যারা, ধনী লোক যারা, আজকে হাজার হাজার টাকার ব্যবসা দেখা যায় যে আপনার কেনাকাটা করে বেরাদার, আর একটা কিন্তু গরিব মানুষ আপনার ঠিকভাবে হয়তো ঈদের দিনে খেতে পেল কি পেল না, ও বড় লোক ব্যক্তি সঠিকভাবে আপনার খেয়াল করে না, পাড়ার লোক হলেও দেখা যায় ও বাড়িতে খাবার হয়েছে হয়নি, এটা কিন্তু খবর খাল্লাস নাই না। আজকে বড় লোকের ঈদ কেমন হয় আর আপনার গরিব মানুষের ঈদ বাবা কেমন হয়? আব্বাজি আমার শোনা মানে রোজার মাস, এই রমজান মাসে যদি আপনার দেখা যায় আমরা কিন্তু বড় লোক মানুষ যারা বাবা বহুত রকমের বিভিন্ন রকমের খাবার কিনে আনে আর আপনার ফলমূল কিনে নিয়ে আসে, আমরা কিন্তু ইফতার করি বাবা, কিন্তু পাশে বাড়ি একটা গরিব রয়েছে তারা আপনার শুকনো মুড়ি দিয়ে ইফতার করে বেরাদার। আমরা কিন্তু বড় লোক হয়েছে, আমরা ধনী লোক হয়েছে, হওয়ার পর কিন্তু ওই বাড়িটার খবর নেই না, ঠিক কিনা? আব্বাজি আমার শোনা মানে আজকে কোনো ভাই বলতেছে বাজার করতে গিয়ে 30,000 টাকা খরচ হয়ে গেল, কাপড় চোপড় কিনতে গিয়ে, ছেলে মেয়ের পোশাক কিনতে গিয়ে 25,000 টাকা খরচ হয়ে গেল, 20,000 টাকা খরচ হয়ে গেল, কিন্তু আব্বাজি আমার শোনা মানে একটা গরিব মানুষ ওই ব্যক্তিটা শোনার পরে কষ্ট করে আহারে আজকে ওই ধন দৌলতওয়ালা টাকাওয়ালা বলে এতগুলো আপনার পোশাক আশা করেছে, আর আমি আজকে গরিব বলে আমার একটা বাচ্চার জন্য একটা জামা কিনতে পারলাম না, দুঃখ করতে থাকে, আফসোস করতে থাকে। বন্ধু আমার ভাইরা সোনার চাঁদ লালেরা গো, শুধু তাই নাই গো, একদিন যেন আপনার রোজার মাস রমজান মাস শেষের দিকে ঈদের আগাতে তারপরে দিন আপনার দিন সে রাত্রে ফুরিয়ে গেলে সকাল বানাতে ঈদের আপনার যেন ঘোষণা হয়ে যাবে, এমন তো অবস্থায় বেরাদার আমার যেন মা ফাতেমার কলেজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন যেন পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিলেন, এমন তো অবস্থায় ওই বাচ্চাগুলো বলতেছে বলে আর খেলবো না, আগামী কালকে ঈদ হবে তাই আমরা বাড়ি যাব, তবে তোমরাও কি এইভাবে খেলতে থাকবে নাকি? বাচ্চাগুলো বলতেছে তোমাদের কি ঈদের পোশাক আশাক হয়েছে নাকি? আজকে আগামী কালকে বড় আনন্দের দিন, আকাশে চাঁদ উঠে গেছে, আগামী কালকে যেন ঈদ ঘোষণা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই খেলাধুলা করতে করতে খেলার মাঠ থেকে ছুটে এলেন, ছুটে আসার পরে বাড়ি ঢুকে নিজের জননী মা হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কোলে বসে দুই ভাই যেন আনন্দ করতে করতে মাকে প্রশ্ন করতেছে, বলে আম্মা জান, ওগো আমার মা গো, ওগো নবী মুস্তাফার বেটি ফাতেমা, ওগো জননী গো, আগামী কালকে আপনার সকাল বেলাতে ঈদের যেন চাঁদ উঠবে মা গো, আমাদের কি নতুন পোশাক আশাক কিনা হয়েছে গো মা? মা গো আমাদের নতুন পোশাক আশাক হয়েছে, খাবার দাবার কি নেওয়া হয়েছে গো মা? আগামী কালকে চাঁদ হবে, আগামী কালকে ঈদের নামাজ হবে মা গো, পাড়ার লোকজনের সবার ছেলে মেয়েদের নতুন নতুন সাজ পোশাক কিনা হয়ে গেছে, নতুন নতুন খাবার তৈরি করার ব্যবস্থা হয়ে গেছে মা গো, তবে কি আমাদের খাবার দাবার কি হয়েছে গো মা? আমাদের কি আব্বা আমাদের জন্য বাজার থেকে শহর থেকে আমাদের জন্য কি ঈদের পোশাক কিনেছে গো মা? মা বলতেছেন ছেলেদেরকে বোঝানোর জন্য, বেটা ওগো আমার কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন, তোমার আব্বা জান তোমাদের জন্য জামা কাপড় কিনতে গিয়েছে, জোরসে বলো সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় মা যেন বোঝানোর জন্য ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য মা বলতেছেন, বেটা চিন্তা নেই, ছেলেদের কথা শুনে
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো চিন্তায় চিন্তিত, নিজের ছেলেরা জানো, আপনার নিজের বেটারা জানো, কাপড় জামার জন্য জানো আমাকে জানো এই প্রশ্ন করেছে। আমি তো বলেছি তোমার আব্বা গিয়েছে। আল্লাহ গো, ওগো আমার মাবুদ গো, তবে যদি আমার স্বামী হযরত আলী যদি খালি হাতে ফিরে আসে, বাচ্চাদেরকে আমি কোন জবাব দেব? এই আব্বাই আমার শোনা মানে, ওগো আমার দাদারা, আমার ভাইরা, চাচারা, এমন তো অবস্থায় জানো কিছুক্ষণের মধ্যে নবী মুস্তাফার জামাই হযরত শেরে খোদা আলী মুর্তজা নিজের বাড়ি এসে যেন পৌঁছালেন। হযরত ইমাম হাসান হুসাইন মায়ের কাছে যেন বসে রয়েছে। হযরত মা ফাতেমার মনটা যেন বড় খারাপ। হযরত আলী বলতেছেন, বলে ওগো ফাতেমা, ওগো আমার ফাতেমা, তোমার মনটা কেন এত খারাপ? বলো কি হয়েছে? বেটাদের সঙ্গে এমন কোন আলোচনা করতেছিলে? এমন তো অবস্থায় নবী মুস্তাফার বেটে, আল্লাহর রাসূলের বেটে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো নিজের স্বামীকে বলতেছেন, বলে প্রাণের স্বামী গো, ওগো আমার জানো আপনার মাথার তাজ, আপনার কদম তলে আমার ফাতেমা, আমি আমার জান্নাত। তবে শুনেন গো নবী পাকের বেয়া জামাই বাবু, ওগো শেরে খোদা আলী মুর্তজা, ওগো আমার স্বামী, আগামী কাল সকাল হলে ঈদ হবে, ঘোষণা হয়ে গেছে। আপনার বাচ্চারা, আমার যে ওই কলেজের দুই লাল কলেজের টুকরা ইমাম হাসান হুসাইন, তারা যেন নতুন কাপড় জামার জন্য আমাকে এসে যেন প্রশ্ন করেছে। আমি বলেছি যে আপনার কথা, যে তোমার আব্বা বাজার গিয়েছে কাপড় জামা করতে, এখন আপনি খালি হাতে ফিরে এসেছেন। বলুন কেমন করে আপনার ছেলেদেরকে বোঝাবো? ছেলেদেরকে কি বলে সান্ত্বনা দেব গো? ওগো আমার স্বামী হযরত আলী, বলুন বলো। এই হচ্ছে গরিব মানুষের আর বড় লোকের ঈদ এক কিন্তু না। আজকে একটা ধনী লোক, বড় লোক মানুষ, টাকাওয়ালা মানুষ 30,000 40,000 50,000 ব্যয় করে বাড়ি দেখা যাচ্ছে ছেলে মেয়ে লাতি পোতা স্ত্রী বিবি বাচ্চার সাজ পোশাক, নতুন নতুন নিত্য নতুন খাবার দ্রব্য বাজার থেকে কিনা হচ্ছে। আর আমার ইমাম হাসান হুসাইনের জন্য জামা কাপড় কিনা হয়নি। তাই যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মনটাকে খারাপ করে বসে আছে। খবরটা শোনার পর শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মনটা খারাপ হলো, বলো সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, ওগো আমার বাবারা, এমন তো অবস্থায় শুনে যান গো মা খালা, একটু বলে যাই রাতের বেলা, এমন তো অবস্থায় দেখা গেল হযরত শেরে খোদা আলী মুর্তজা, ওনারও যেন মনটা বড় খারাপ। হযরত মা ফাতেমা জাহরা মনটা বড় খারাপ বাবা। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন যাই নামাজ খানা নিয়ে, মুসাল্লা খানা নিয়ে যেন আপনার বিছিয়ে দিয়ে সেজদার হালাতে যেন আমার মা ফাতেমা যেন আল্লাহর দরবারে পড়ে গেলেন, আর যেন কান্না করতেছে, আল্লাহ গো, ওগো আমার মাবুদ, আগামী কালকে সকাল বেলায় ঈদের নামাজ সকল মানুষ পড়তে যাবে গো আল্লাহ, সবাই যাবে নতুন পোশাক পরিধান করে, আর আমার বাচ্চা দুটো যাবে ছিঁড়া জামা কাপড় পরে। এটা কেমন করে হয় গো আল্লাহ? বাচ্চাদেরকে আমি কথা দিয়েছি যে নতুন পোশাক অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে। মাবুদ গো, ওগো আমার আল্লাহ গো, এখন আমি কি দিয়ে বাচ্চাদেরকে সন্তুষ্ট করব? আমি কিসের দ্বারা মা ফাতেমা আমার ওই কলেজের লাল কলেজের টুকরা ইমাম হাসান হুসাইনকে যেন খুশি করব গো আল্লাহ? এমন তো অবস্থায় বেরাদা আমার মা ফাতেমা সেজদার হালাতে পড়ে পড়ে কান্না করতেছে। মহান স্রষ্টা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে ফেরেশতা,
ওগো আমার জিবরাইল জলদি করে যাও, আমি আল্লাহ পাক মা ফাতেমার যেন কান্না শুনতে পারি। আমি মহান আল্লাহ আমার মা ফাতেমার কান্না দেখে আমারও যেন মনটা ভালো লাগে না, আমাকে যেন আর ভালো লাগে না গো। ওগো ইজা জিবরাইল জান্নাত থেকে সুন্দর সুন্দর দুটো কাপড় নিয়ে চলে যাও, দুটো জামা নিয়ে চলে যাও আমার ইমাম হাসান হুসাইনের বাড়িতে। তুমি জানো ওই বাড়িতে গিয়ে যেন কাপড় জামা গুলা পৌঁছে দাও। এমন তো অবস্থা বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতে দুটো পোশাক নিয়ে যেন আস্তে 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 ইয়া হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন গেটের কাছে আপনার দাঁড়িয়ে আছে, ডাক দিতেছেন, বলে বাড়িতে কেউ আছেন গো? ওগো নবী মুস্তাফার বেটি ফাতেমা আসুন আসুন, এই দেখেন আমি একজন দরজি এসেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছেন, ওগো আমার ফেরেশতা, তুমি দর্জির রূপ ধরে দুটো জামা আমার মা ফাতেমার সন্তানের জন্য তুমি নিয়ে চলে যাও, আর নিয়ে যাওয়ার পরে আমার ফাতেমাকে গিয়ে তুমি জামাটা পৌঁছে দাও। আব্বাজি আমার সোনা মানে দর্জির রূপ ধরে ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জান্নাত থেকে বাবা দুইজন ব্যক্তির ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জানো আপনার জামা নতুন নতুন কাপড় নিয়ে, বলুন বাবা জান্নাতে পোশাক জানো কত দামি হয়? আব্বাজি আমার সোনা মানে গো দামি দামি দুটো পোশাক নিয়ে বাড়ির দরওয়াজার কাছে যেন ডাক দেওয়া হলো, ফাতেমা ওগো নবী পাকের বেটি ফাতেমা, এই জানো আপনার ডাক দিতেছেন। এমন তো অবস্থায় জানো হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আপনার নিজের স্বামীকে বলতেছেন, দেখুন তো ওগো আলে ওগো আমার স্বামী গো, বাইরে জানো কি যেন ডাক দিতেছে, আপনি যান, কেননা আমার নাম ধরে ডেকেছেন, কিন্তু আমি কিন্তু যাব না যাব না। ওগো আমার স্বামী গো, আমি এর জন্যই যাব না গো, আমি নবী পাকের বেটি ফাতেমা, আমার জানো চেহারা আমাকে জানো আপনি ব্যতীত দুনিয়ার কোন পুরুষ এখনো পর্যন্ত দেখে নাই, অতএব জান কে জানো দেখুন তো ডাক দিতেছে। এ বাবা আমার দাদারা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় যেন ইমাম হাসান হুসাইনের আপুজি হযরত শেরে খোদা আলিয়া মর্তজা যে আপনারা দেখছেন জানো জানো দেখছেন জানো একজন দরজি জানো দিতে এসেছেন, ওই আপনার জামা কাপড়গুলোকে আপনার দেওয়া হলো, বলো ওগো রাসূলুল্লাহর জামাই শেরে খোদা আলিয়া মর্তজা, এই দেখেন আপনার দুই পুত্র সন্তানের জন্য ইমাম হাসান হুসাইনের জন্য এটা হলো আপনার পোশাক বানানো হয়েছে। বলে আপনি কে গো? আমি হলাম একজন দর্জি। সুন্দর প্যাকেট দুটোকে নিয়ে আসার পরে এক প্যাকেট আপনার ইমাম হাসান আর একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হলো ইমাম হুসাইন। এই দুই প্যাকেট জামা পাওয়ার পরে ইমাম হাসান ও হুসাইন বড় আনন্দিত, খুব খুশি। যেমন আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান ঈদের দিন দেখবেন যদি নতুন পোশাক পেলে পারে কতটা আনন্দ পায়, এই রূপ যেন দুই ভাই আনন্দ করতেছে। এ বাবা ওগো আমার ভাইরা ওগো আমার আব্বা জান সোনা মানে গেরা গো, এমন তো অবস্থায় জানো বাবা হযরত ইমাম হাসান হুসাইন জামা পেয়ে যেন বড় আনন্দিত, জামা পেয়ে যেন খুব যেন সন্তুষ্ট। এবার যেন নিজের মা জননী বলতেছেন, বলে বাবা তোমরা তো জামা পেয়েছো? বলে হ্যাঁ আম্মা গো জামা পেয়েছি। বলে ওগো বেটারে ওগো আমার কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন এই জামা দুটো নিয়ে তোমার নানা জানের কাছে গিয়ে দেখিয়ে আসো। হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই প্যাকেট নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হলেন।
সালাম করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী গো। ওগো আমার নানাজি, আমাদের দেখুন পোশাক দুটো কেমন হয়েছে, কেমন তো অবস্থায়। বড় ভাই যেন দেখিয়েছেন, বড় ইমাম হাসানের যেন, ইমাম হাসান যখন আপনার নিজের প্যাকেটটাকে, কাপড়টাকে, জামাটাকে খুলে দেখিয়ে দিলেন, হযরতে ইমাম হাসানের যেন জামার কাপড়টাকে দেখে আমার রাসূলুল্লাহর দুই চোখের কোণা দিয়ে বাবা টস 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 করে পানি ঝরতেছে। এমন তো অবস্থা আমার নবী মুস্তাফা ওই জামার প্রশংসা করার জন্য হযরতে ইমাম আলী ইমাম হাসান হুসাইনের জন্য যে এই পোশাক পাঠানো হয়েছে, এটা আমার নবী কিন্তু সবকিছুই জানেন কি জানেন না? নবী আমার কেঁদে কেঁদে বলতেছেন, ফাতেমা, ওগো আমার ফাতেমা, এই যে জামার পোশাক তোমার যে বড় ছেলে ইমাম হাসানের যে জামার কাপড়ের রং, ফাতেমা ওগো সেরে গোদালিয়া মুর্তজা, যাও যাও যাও, তোমার যে বড় ছেলে ইমাম হাসানকে যে জামাটা দেওয়া হয়েছে, এই জামাটার কালার হলো বাবা সবুজ, সবুজ করবে গো। তোমার বড় ছেলে ইমাম হাসানকে ওই যেন বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, তারাও বলবে আমরা মুসলমান, কিন্তু ছলে বলে বলে কৌশল করে ইমামতিটাকে কাড়ার জন্য ওই ইয়াজিদ বংশ তারা করবে কি, ছলে বলে বলে কৌশল করে তোমার বড় ছেলে ইমাম হাসানকে যেন জহর খাইয়ে, বিষ খাইয়ে তারা শহীদ করবে। ইমাম হুসাইনের জামার কালারটাকে দেখে রাসূল আমার কেঁদে কেঁদে বলতেছেন, ফাতেমা, তোমরা তো দেখছি এত সুন্দর জামা পেয়েছো গো, এত সুন্দর কাপড় পেয়েছো, রাসূল আমার তবে কাঁদতেছেন কেন? ওই আপনার ইমাম হুসাইনের জামার পোশাকটা ছিল বাবা লাল কালার, ওই লাল কালার দেখি আমার দুই রাসূলুল্লাহর দুই চোখের কোণা দিয়ে পানি গড়ে যায় আর কান্না করে, বলে ওগো ভাই ইমাম হুসাইন, ভাইজান তোমার জামার কাপড়ের রংটা এত সুন্দর গো। নবী আমার সব কিছু জানতে পারেন, এর জন্যই নবীকে বলা হয় নবী হোজের ইলমে গায়েবের খবর দেনেওয়ালা দাদা। নবী মুস্তাফা সব কিছুই যেন বুঝে নিয়েছেন যে ইমাম হুসাইন, ওগো আমার নাতে, ওগো আমার নওয়াজা, ওগো আমার ছোট নাতি গো, তোমার জামার কালারটা এত সুন্দর কালার, যে লাল কালার, এর কারণ বর্ণনা নবী আমার যেন বলে গেছেন যে ইমাম হুসাইনকে ওই কারবালাতে, তাজদে কারবালায় ওই ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা, তারা আপনার যেন নিজে তাদের জানে রহম গহম ভুলে যাবে, মায়া দয়া ভুলে গিয়ে বাবারে ইমাম হুসাইনকে তাজদে কারবালাতে আর রঙে লালে লাল করে দেবে। আল্লাহুম্মা ওয়ালা আলা ও কে বা ভাঙলে রে ওই আমার নবীর বাগানের ফুলের কলি। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ। কে বা ভাঙলে রে ওই আমার নবীর বাগানের ফুলের কলি, ও বা ছেড়েলে রে ওই আমার রাসূল বাগানের ফুলের কলি। ও গো মাতা জাহার ফাতেমা, পিতা শেরে খোদা আলী, ও গো মাতা জাহার ফাতেমা, পিতা শেরে খোদা আলী। ওই আবার একটি ডালে দুটি ফুল
হাসান আর হোসেন কেবা ভাঙলে রে ওই আমার নবীর বাগানের ফুলের কলি আয় কেবা ছেড়েলে রে ওই আমার নবীর বাগানের ফুলের কলি আয় কেবা ভাঙলে রে ওই আমার হাবিব বাগানের ফুলের কলি আল্লাহ।